বন্ধুরা, সুপ্রিম কোর্টের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার যেন ৪ সপ্তাহের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ পরিশোধ করার জন্য এবং আর কি বলা হয়েছে এবং এর জবাবে পশ্চিমবঙ্গ সরকার কি বলেছেন ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনাদেরকে ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে যে তারা ৪ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ারনেস অ্যালোয়েন্স অর্থাৎ ডিএ ২৫% পরিশোধ করবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সমতা দাবি করা কর্মচারীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্বস্তি। তো এখানে আপনাদের জন্য মূল আপডেট যেটা হচ্ছে বর্তমান ডিএ এর হার। এই বছর রাজ্য বাজেট বক্তৃতায় ৪% বৃদ্ধির ঘোষণার পর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা বর্তমানে ১৮% ডিএ পেয়ে থাকেন। তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের ডিএ হার। বিপরীতে যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাদের ৫৫% হারে উল্লেখযোগ্যভাবে বেশি ডিএ ভোগ করে থাকেন। তারপর হচ্ছে যে অবহেলিত ডিএ বকেয়া। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ৪ সপ্তাহের মধ্যে বকেয়ার ২৫% পরিশোধ করার নির্দেশ দিয়েছে। বাকি পরিমাণ আগস্টের নির্ধারিত পরবর্তী শুনানিতে নিষ্পত্তি করতে হবে। তারপর হচ্ছে যে এই আইনি লড়াই। মামলাটি শুরু হয়েছিল যখন কিছু রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে ডিএ সমতা দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট তাদের পক্ষে রায় দেয়, রাজ্যকে সেই সময়ের কেন্দ্রীয় হারের সাথে মিল রেখে ৩১% ডিএ প্রদানের নির্দেশ দেয়। রাজ্য সরকার এই সিদ্ধান্তের বিরোধিতা করে, যার ফলে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশ অর্থাৎ সুপ্রিম কোর্টের এই আদেশকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের এবং বিজেপির জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডিএ ইস্যু পরিচালনা সমালোচনা করে আসছে। রাজ্য সরকার আদালতের আদেশ মেনে চলবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কর্মীদের বকেয়া ডিএ পরিশোধ করবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এই হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।